তেসরা জানুয়ারি এই উপাচার পৌষ পূর্ণিমায় করলে আপনার জীবন থেকে পিতৃদোষ কেটে যাবে, দরিদ্রতা দূর হবে, দাম্পত্য জীবনে শান্তি আসবে, গ্রহদোষ প্রশমিত হবে এবং জীবনের অদৃশ্য বাধা কেটে যাবে। তেসরা জানুয়ারি পৌষ পূর্ণিমা হলো এমন একটি পূর্ণিমা যেখানে চন্দ্র সূর্য উভয়ই কিন্তু অধিক শক্তিশালী থাকে এবং গঙ্গা স্বয়ং পবিত্রতার দ্বিগুণ শক্তি কিন্তু ধারণ করেন। এই দিন যদি একটি ভুল করেন ফল উল্টো হতে পারে, আর যদি ঠিক উপাচার পালন করেন জীবনের আটকে থাকা ভাগ্য কিন্তু খুলে যেতে পারে। পৌষ মাস হলো সূর্যের তেজের মাস। সূর্য অতিরিক্ত শক্তিশালী থাকে এবং যেহেতু পূর্ণিমা তাই চন্দ্রের পূর্ণ কৃপা পাওয়া যায়। এই সূর্য এবং চন্দ্রের দুই শক্তির মিলনের ফলে তৈরি হয় মহাপুণ্যযোগ। শাস্ত্রমতে বলা হয়েছে দান, স্নান, জপ, উপবাস করলে 100 গুণ ফল লাভ হয়। যারা জীবনে বারবার আটকে যাচ্ছেন, যাদের কাজ করেও ফল আসছে না, সংসারে অশান্তি আছে, সন্তান সুখে বাঁধা, কোর্ট কেস, শত্রু, বদনাম, গ্রহদোষে ভুগছেন, তারা এই উপাচারটি কিন্তু করতে পারেন। উপাচার করতে যেগুলি লাগবে সেগুলি হলো তামার ঘটি, গঙ্গা জল, তিল, সম্ভব হলে কালো তিল, গুড়, চিনি, আতপ চাল, ফুল, ধূপ এবং প্রদীপ, সাদা কাপড় এবং কিছু দক্ষিণা। কি করবেন? সকালবেলা স্নান করে উঠে ভোরে তারপর বলুন ওং নমঃ শিবায়। আজ পৌষ পূর্ণিমা তিথিতে আমি এই উপাচার করছি আমার ও আমার পরিবারের কল্যাণের জন্য। তারপর সূর্যকে অর্ঘ্য দিন। মূল উপাচারটি হলো একটি প্রদীপ জ্বালিয়ে বসুন, সম্ভব হলে ঘিয়ের প্রদীপ জ্বালাবেন। এরপরে বলুন ওং পিতৃভ্যো নমঃ 11 বার জপ করবেন। এরপর বলবেন ওং বিষ্ণবে নমঃ 11 বার জপ করবেন। এরপর বলবেন ওং সূর্যায় নমঃ, এটিও 11 বার জপ করবেন। এরপর বলবেন ওং চন্দ্রায় নমঃ, এটিও 11 বার জপ করবেন। সব শেষে বলবেন ওং নমঃ শিবায়, এটিও 11 বার জপ করবেন। তারপর তিল, গুড়, চাল একত্রে রেখে দান করুন। এরপর গরিব মানুষ বা ব্রাহ্মণ বা অভাবীকে কিছু অর্থ সাহায্য করতে পারেন। আপনার মনের মতো, আপনার সাধ্যমতো কিছু দান করতে পারেন। পশু পাখি, গরু, কুকুর, বিড়াল পাখিকে কিন্তু কিছু খাবার দেওয়ার চেষ্টা করুন এবং অবশ্যই কিন্তু মনে করে ওই দিন আপনি সাত্ত্বিক আহার গ্রহণ করুন। এমন নয় নির্জলা থাকতে হবে, সম্ভব হলে কিন্তু ফলাহারও করতে পারেন। এই দিন কোনো অবস্থাতে মদ, মাংস, পেঁয়াজ, রসুন কিন্তু খাবেন না। কাউকে অপমান করবেন না। অকারণে বা কারণে কারুর সঙ্গে কিন্তু ঝগড়া করবেন না। মিথ্যা কথা বলবেন না। এই কটি জিনিস আপনি যদি মেনে পৌষ পূর্ণিমার এই ব্রত পালন করতে পারেন, অবশ্যই কিন্তু জানবেন এই একদিনের সঠিক উপাচার আপনার ভাগ্যের বহু বন্ধ দরজা কিন্তু খুলে দেবে। যদি ভিডিওটি ভালো লাগে লাইক করবেন, অন্যান্য গ্রুপে শেয়ার করবেন, নতুন হলে সাবস্ক্রাইব করবেন। নমস্কার।